আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইনশাল্লাহ আমরা উসুলে ফিকির আজকে 2 নম্বর পিডিএফ থেকে ইনশাল্লাহ শুরু করব। তো গত সবক আমরা উসুলে ফিকের পরিচয়, বিস্তারিত হুকুম আহকাম সম্পর্কে পড়েছি। আজকে আমরা প্রথম সবক এবং দরস নম্বর 2 আল হুকমুশ শারঈ, শরীয়তের হুকুম আহকাম নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে পড়ব। তো আসুন এই পাঠের মধ্যে আমরা মূলত মেন কোন কোন বিষয়গুলো পড়ব: হুকুম কি, হাকিম কে, মাহকুম ফি কি, মাহকুম আলাই কে, শরীয়তের হুকুমের প্রকারভেদ, কত ধরনের হুকুম হয়, হানাফি এবং জমহুর উসুলবিদের মাঝে পার্থক্য কী এবং জমহুর উলামা বলতে উদ্দেশ্য কী, কাদেরকে জমহুর বলা হয়, ফরজ এবং ওয়াজিবের পার্থক্য, হুকমে তাকলিফি এবং হুকমে ওয়াদঈ এবং বাস্তব জীবনে উসুলে ফিকার প্রয়োগ নিয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিত পড়ব। তো আসেন আমরা প্রথমে শুরু করি তারিফুল হুকুম। হুকুম শব্দের শাব্দিক অর্থটা, হুকুম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফয়সালা করা, সিদ্ধান্ত দেওয়া, বিচার করা ইত্যাদি। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার করা, ফয়সালা, সকল হুকুম আহকামের মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা, সকল বিধানের তিনি মালিক এবং বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর। ইস্তিলাহি তারিফ, পারিভাষিক সংজ্ঞা, জমহুর উসুলিয়িন, জমহুর ফুকাহাদের মতে আল হুকমুশ শারঈ, শরীয়তের হুকুম বা হুকমুশ শারঈ কি, অর্থাৎ শরীয়তের হুকুম বলতে কী উদ্দেশ্য। আমরা স্বাভাবিকভাবে যেন হুকুম মানি, তো আল্লাহ তাআলা বান্দাদেরকে যে কাজ করার হুকুম দিয়েছেন, আদেশ বা নিষেধ করেছেন সেটা, তো এই জাতীয়ই। তো জমহুর উলামাদের মতে হুকমুশ শারঈর পরিচয় হলো খিতাবুল্লাহ, আল্লাহ তাআলার এমন বক্তব্য, খিতাব, আল মুতাআল্লিকু, যা সম্পর্কিত বিআফআলিল মুকাল্লাফিন, মুকাল্লাফিনদের কর্মের সাথে। অর্থাৎ এক কথায় মুকাল্লাফিনদের কর্ম সম্পর্কিত আল্লাহ তাআলার এমন বক্তব্য যেগুলো ইক্তিদাআন, যেগুলো আল্লাহ ইক্তিদাআন দিয়েছেন। ইক্তিদাআন মানে আদেশ বা নিষেধ সূচকভাবে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা এমন কিছু খিতাব করেছেন বান্দার সাথে। এখানে মুকাল্লাফ মানে বান্দা, মুকাল্লাফের পরিচয় সামনে আমরা দেখব। মুকাল্লাফ মানে আমরা মুসলমান, আকেল বালিগ বান্দাগণ, যেহেতু আমাদের উপর শরীয়ত এর হুকুম আহকাম নাফিস হয়, আমাদেরকে শরীয়তের পাবন্দি হতে হয়। শরীয়তের হুকুম আহকাম আল্লাহ আমাদের উপর ন্যস্ত করেছেন, আরোপিত করেছেন। এই কারণে বলা হয় মুকাল্লাফ মানে অবধারিত, যার উপর করা হয়েছে, যার উপর আরোপিত করা হয়েছে, যাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, যার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে মুকাল্লাফ বলে। তো বলা হচ্ছে মুকাল্লাফদের এমন কিছু কর্মের কথা, কর্মের খিতাব যা আল্লাহ তাআলা বলেছেন ইক্তিদাআন, আদেশভাবে বা নিষেধভাবে, অর্থাৎ এমন কিছু হুকুম আছে যেগুলো আল্লাহ বলেছেন করো, করো না। আও অথবা তাখয়িরান, তাখয়ির মানে স্বাধীনতা, ইচ্ছাধীনতার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, মানে কাজটা করতেও পারো, নাও করতে পারো, আমাদেরকে ইখতিয়ার সূচক কোনো কাজের হুকুম দিয়েছেন। আও ওয়াদআন, অথবা ওয়াদঈগতভাবে, ওয়াদঈ মানে শর্ত, সাবাব বা মানি', অর্থাৎ কোনো একটা কাজ অন্য একটা কাজের সবব হিসেবে দিয়েছেন, অথবা শর্ত হিসেবে দিয়েছেন, অথবা মানে প্রতিবন্ধক হিসেবে দিয়েছেন। তো ইক্তিদাআন জিনিসটা কি, তাখয়িরান জিনিসটা কি এবং ওয়াদআন জিনিসটা কি, এগুলো আমরা সামনে এই যে আপনার এই হুকমুশ শারঈর যেগুলো প্রকার সেখানে আমরা পড়ব। তাহলে এই পরিচয়টা হচ্ছে জমহুর ফুকাহাদের পরিচয়, এটা মুখস্থ করবেন। এখানে ওগুলো লেখা আছে, এটা আল মুস্তাশফা কিতাবের মধ্যে আসছে। এটা ইমাম গাজ্জালী আলাইহির রাহমা একটা গুরুত্বপূর্ণ লিখিত কিতাব শাফি মাযহাবে, যেহেতু ইমাম গাজ্জালী আলাইহির রাহমা ইনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন। এখন জমহুর উলামারা মানে কি, জমহুর কারা? তো ইসলামী শরীয়তে জমহুর উলামা, আরবিতে যেটাকে জমহুরুল উলামা বলা হয়, তো বলা হচ্ছে জমহুর উলামা বলতে কোনো নির্দিষ্ট বিষয়ে, একটি নির্দিষ্ট বিষয়ে আলেমদের সংখ্যাগরিষ্ঠ মানে অধিকাংশ আলেমদের বক্তব্যকে মূলত জমহুরুল উলামা বা জমহুর মত বলা হয়। তো সংখ্যাগরিষ্ঠ অংশ বা সর্বসম্মত মতামতকে জমহুরুল উলামা বোঝায়। এখন এই জমহুর উলামার মধ্যে কারা কারা শামিল? 1 নাম্বার, জমহুর শব্দের অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং জমহুর উলামা হলেন সেই সব শীর্ষস্থানীয় ইসলামী পণ্ডিত, মুফতি ও মুহাদ্দিস যারা ইসলামের ইতিহাসে যাদের সংখ্যা সর্বাধিক এবং যাদের মতামতকে ইসলামী আইনশাস্ত্র বা ফিকহের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়। যেমন সাধারণত নিচের ক্ষেত্রগুলোতে জমহুর উলামাদের মত গঠিত হয়। কি কি, মানে জমহুর উলামাদের মতে বা কাদেরকে জমহুর উলামা বলা হয়? তো বলতেছে 4 মাযহাবের যারা অনুসারী, 4 মাযহাব, তো 4 মাযহাবের ইমামগণ যদি কোনো মাসআলার ঐক্যমত পোষণ করে,
ইমাম হানাফি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, এনারা যদি কোনো একটা বিষয়ে ইত্তেফাক হয়, ঐক্যমত পোষণ করে, তাহলে তাদেরকে 4 জনকে জমহুরুল উলামা বলা। কেন? কারণ হানাফি মাযহাবের উলামা বেশি, এদের অনুসারী বেশি, এভাবে মালিকি, শাফি, তো ওগুলো প্রসিদ্ধ মাযহাব, মানুষ সংখ্যা বেশি এখানে। তো এই উলামাগণ যদি কোনো একটা বিষয়ে ঐক্যমত হয়, তখন তাদের ঐক্যমতকেই জমহুরের মত বলা যায়। এরপর ইজমাকেও জমহুরুল উলামা এর আন্ডারে ধরা হয়। কেন বলা হচ্ছে ইজমা মানে কি? কোনো একটা মাসালা বা ইসলামী বিধানে অধিকাংশ আলেম একমত হলে, অধিকাংশ আলেমও যদি একমত হয়, তাকে জমহুর উলামার মত বলা হয়। কেন এই মতামতের গুরুত্ব? কারণ কোরআন ও হাদিস থেকে বিধান বের করার ক্ষেত্রে কোনো বিষয়ে যদি আলেমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়, তবে সর্বাধিক সংখ্যক ও নির্ভরযোগ্য আলেমদের গ্রহণ করার সিদ্ধান্তটিকে জমহুর উলামাদের মত হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ কোনো একটা মাসালার মধ্যে যদি দুইটা মত হয়ে যায়, এক দল এক পক্ষে, আরেক দল অন্য পক্ষে, তাহলে যেই দলের পক্ষে উলামাদের রায় বেশি, ওইটাই জমহুরের মত হিসেবে গণ্য হয়। এটা হচ্ছে ইজমার ক্ষেত্রে। তো এই বিশাল আলেম সমাজের পথ অনুসরণ করা অবশ্যই জরুরি। এখন আসেন হুকমুশ শারঈয়ের হানাফিদের সংখ্যা। ইমাম আযম আবু হানিফা তিনি বলেন, আল হুকুম মানে হুকুম হচ্ছে আসার ও খিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বক্তব্যের ফলাফল, আসর। আল্লাহ তাআলা যে বান্দাদেরকে কোনো একটা কাজের হুকুম দিয়েছেন, সেটার যে ফলাফল, এই ফলাফলটাই হচ্ছে হুকুম। আদেশের বা নিষেধের বা ইখতিয়ারের বা শর্ত সাবাব বা মানিয়ের যেটা আসর, সেটাকে হুকুম বলা হয়। এখন আসেন, এটা উসুলে বাজদাবে কাশফুল আসরার আসছে। এখন আসেন জমহুরের মত এবং হানাফির মতের মধ্যে পার্থক্য কী? তো জমহুরের মতে খিতাবটাই হচ্ছে, মানে আল্লাহ তাআলার বক্তব্যটাই হচ্ছে হুকুম, মানে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা হুকুম। আর ইমাম আযম আবু হানিফার মতে খিতাবের যেটা ফলাফল, আসর, সেটাই হুকুম। এখন আসেন 2 নম্বর যেটা আমরা পড়ব, আল হাকিম। হাকিম মানে হুকুমদাতা, ইসমে ফাইলের সিগা। তো হাকিম কাকে বলে? হাকিম হলো হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ তাআলা হচ্ছে কি হাকিম, একমাত্র হাকিম আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকল বিধানের মালিক, যেমন কোরআনে আসছে হুকমু ইল্লা লিল্লাহ। তো হুকম যেহেতু এটা মাজদার, তো মাজদারের একটা কায়দা মনে রাখবেন, মাজদারকে বলা হয় ফেলের মা অথবা শব্দের মূল, ঠিক আছে, মাজদার অর্থ। আর মাজদার থেকে যেহেতু ফেল বের হয়, তো মাজদার দ্বারা অনেক সময় ফেলের অর্থ নেওয়া যায়। মাজদার যদিও বা ইসিম কাজের নাম, কিন্তু মাজদার থেকে মুরাদান, মাজাজান, সময় সাপেক্ষে মুক্তাদাল হাল অনুযায়ী ফেলের মাজির অর্থ নেওয়া যায়, মুদারের অর্থ নেওয়া যায়। এমনিভাবে যেহেতু মাজি থেকে মুজারে বের হয়, ঠিক একইভাবে মুজারা থেকে ইসমে ফাইল, ইসমে মাফুল বের হয়। তো সেই কারণে মাজদারের মধ্যে যেহেতু ওগুলো সব আওতাভুক্ত, এই কারণে মাজদার থেকে ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বাহ, এগুলোর অর্থ কিন্তু কি নেওয়া যায় মাজদার থেকে। মানে এক কথায় মাজদারের মধ্যে অনেকগুলো অর্থ থাকে, তো মাজদারের অনেকগুলো অর্থ নেওয়া যায়। এখানে আমরা হুকুম বা মানে হাকিমও নিতে পারি, মানে বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলাই। আশা করি এটা বোঝাতে পারলাম, এটা একটা কায়দা। এখন আসেন হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সকলে একমত প্রকৃত হাকিম হলেন আল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত বিধানদাতা নন, বরঞ্চ তিনি আল্লাহর বিধানকে আমাদের নিকট পৌঁছেছেন, বাস্তবায়ন করেছেন এবং আল্লাহর বিধানকে সঠিকভাবে কামা হাক্কাহু তিনি পৌঁছে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। 3 নম্বর আমরা পড়ব আল মাহকুম ফি। তো আমরা জানি ইসমে ফাইল, ইসমে মাফুলের শুরুতে যে আলিফ লামটা আসে, ওই আলিফ লামটা মূলত আলিফ লামে ইসমি হয়, কারণ এই আলিফ লামটা মূলত আল্লাজি, মানে আল্লাজি হুকিম আফি, যার ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে সেটাকে বলা হয় মাহকুম ফি। মানে আল্লাহ যেটার ব্যাপারে আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, যে কাজের হুকুম দিয়েছেন, যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত আদায় করো, হজ করো, ওগুলো সব মাহকুম ফি। এরপর আসেন মাহকুম আলাই। তাহলে এটাও ঠিক সেম, আলিফ লাম ইসমি আল্লাজি হুকিম আলাই, যার উপর হুকুম দেওয়া হয়েছে। তো হুকুম কার উপর দেওয়া হয়? আমরা জানি মুকাল্লাফের উপর, মুকাল্লাফের উপর হুকুম দেওয়া হয়। এখন মুকাল্লাফ মানে কি? একজন প্রাপ্তবয়স্ক মুসলিম, মানে মুসলমান আকেল বালাক, ঠিক আছে। এখন যেমন দেখেন নামাজ ফরজ, এখন নামাজ কার উপর ফরজ? মুকাল্লাফ মুসলমানের উপর ফরজ। তো মুকাল্লাফ ব্যক্তি হলেন কি? মানে মাহকুম আলাই। আর এক কথা মুসলমান মুকাল্লাফ এবং সকল মুকাল্লাফ মাহকুম আলাই। তো মুকাল্লাফ কাকে বলে? মুকাল্লাফ এর মধ্যে 3টা জিনিস মনে রাখবেন। আল মুসলিমও একসাথে মনে রাখলে শর্ত সহ মুখস্থ হয়ে যাবে। মুকাল্লাফ হওয়ার শর্তও 3টা, মুসলমান হওয়া, বালিক হওয়া, আকলমান্দ হওয়া। 3টা পাওয়া গেলে সে মুকাল্লাফ হিসেবে গণ্য হবে। তো দেখেন প্রাপ্তবয়স্ক সুস্থ
ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হচ্ছে মোকাল্লাম হওয়ার জন্য 3টা শর্ত। এই শর্তটা মনে রাখলে এগুলো তারিফেও চলে আসছে, আবার শর্ত দুটোর মধ্যে চলে আসবে। মুসলমান হওয়া, আকলমন্দ হওয়া এবং বুলুগে পৌঁছানো অর্থাৎ বালিগ হওয়া। এখন আসেন তাহলে আমরা হুকুম সম্পর্কে বিস্তারিত পড়লাম। এখন আসেন হানাফি মাযহাবের মতে এই হুকুমটা মানে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ করেছেন এগুলো 2 প্রকার। একটা হচ্ছে হুকমে তাকলিফি, আর একটা হচ্ছে হুকমে ওয়াদঈ। হুকমে তাকলিফি মানে কি? আসেন, ইসলামী আইনশাস্ত্রে উসুলে ফিক আল্লাহর নির্দেশ বা বিধানকে হুকমে শরঈ প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, একটা হুকমে তাকলিফি আর একটা হুকমে ওয়াদঈ। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হুকমে তাকলিফি কাকে বলে? হুয়া এমন কিছু হুকুম মা ইক্তাদা যা তাকাজা করে, যা চাই, তলা বা ফেলিন করে একটা কাজ করা, আও কাফিন আনহু অর্থাৎ অথবা না করা অনেকটা কাজ থেকে বিরত রাখা, আও তাখয়িরুল মুকাল্লাফি অথবা মুকাল্লাফ ব্যক্তিকে মুসলমান আকিল বালিগ ব্যক্তিকে ইখতিয়ার দেওয়া, চাইলে সে করতে পারে নাও করতে পারে, বাইনাল ফিইলি ওয়াত তারকি মানে করার এবং না করার মাঝে কী দেওয়া? ইখতিয়ার দেওয়া। তো আমরা এটা পড়লাম এই যে আমরা হুকুমের পরিচয় যেটা পড়ছি জমহুরের মতে তলাবু ফেলিন আও কাফিন আনহু, যেটাকে আমরা কি হিসেবে পড়ছি? ইক্তিদাআন অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ নিষেধ আকারে যে হুকুমগুলো দিয়েছেন, যেমন নামাজ পড়ো এটা আদেশ হিসেবে দিয়েছেন, লা তাকরাবুজ জিনার কাছেও যেও না, তাহলে এটা নিষেধ হিসেবে দিয়েছেন। তাহলে এটাও কার আন্ডারে? হুকমে তাকলিফির আন্ডারে। আও অথবা আল্লাহ তাআলা তাখয়িরুল মুকাল্লাফকে কোনো একটা কাজ করা বা না করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। যেমন কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে পান করো, খাওয়া দাওয়া এটা মুবাহ, হ্যাঁ আপনি করেন, ঠিক আছে। অর্থাৎ কাজটা করতেও পারেন নাও করতে পারেন, ইখতিয়ার দিয়েছেন। এরকম অনেকগুলো কাজ আছে। তো যে কাজগুলোর মধ্যে ইক্তিদাআন থাকে অথবা তাখয়ির থাকে, ইক্তিদাআন মানে আদেশ নিষেধ আর তাখয়ির মানে স্বাধীনতা, এই ধরনের আল্লাহর আদেশকে বা হুকুমকে বা খিতাবকে বলা হয় হুকমে তাকলিফি। কেন? তাকলিফ মানে চাপিয়ে দেওয়া, আদেশ মানে এটা চাপ সৃষ্টি করতেছে ডাইরেক্টলি, হ্যাঁ, নিষেধ মানে চাপ সৃষ্টি করতেছে, আর তাখয়িরের মধ্যে কাজ করার এবং না করার স্বাধীনতা দিচ্ছে। তো এগুলো এখানে বিস্তারিত লেখা আছে। এখন আসেন এই তাকলিফি হুকুম মানে আল্লাহ তাআলা যে আদেশ আকারে, নিষেধ আকারে বা স্বাধীনতা আকারে যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সেটা 5 প্রকার। এমনিতে এটা মোট হানাফি মাযহাবে মোট 7 প্রকার, বিস্তারিত সামনে পড়ব। মোট 7 প্রকার, এখানে 5 প্রকার আলোচনা আসছে। এক হচ্ছে ওয়াজিব, হ্যাঁ, ওয়াজিব এবং ফরজ এটা আমাদের হানাফি মাযহাবে আলাদা, হ্যাঁ, ওয়াজিব আলাদা, ফরজ আলাদা। কিন্তু শাফি, মালিকি, হাম্বলিতে তিনারা ওয়াজিব ফরজ দুটোটাই, তারা পার্থক্য করে না। তাহলে ওয়াজিব আছে, ওয়াজিব মানে কি? যা করা একদম বাধ্যতামূলক, ঠিক আছে। এরপর মানদুব বা মুস্তাহাব, হ্যাঁ, যেটাকে বলা হয় যা করার জন্য উৎসাহিত করা হয়েছে, যেমন তাহাজ্জুদের নামাজ। মুবাহ বা জায়েজ, যা করা না করার স্বাধীনতা রয়েছে, ওই যে ইখতিয়ার যেগুলো আছে, যেমন স্বাভাবিক খাওয়া দাওয়া। মাকরু, যা বর্জন করা উত্তম, কেমন? দাঁড়িয়ে পানি পান করা। হারাম, যা সম্পূর্ণ নিষেধ, সুদ খাওয়া, হ্যাঁ, সুদ বা মদ পান ইত্যাদি। তাহলে ওগুলা আমাদের হানাফি মাযহাবে আরও কিছু অ্যাড হয়, এখানে তো 5টা আছে, সাথে এটাও অ্যাড হবে। 6 নম্বর হচ্ছে কি? ফরজ, এটা 1 নম্বরে রাখতে পারি, ফরজ এবং সুন্নতে মুআক্কাদা, হ্যাঁ, মুআক্কাদা মাকরুহে তাহরিম, ওগুলোর সামনে আমরা দেখব, এগুলো অ্যাড হবে। এটা হচ্ছে হুকমে তাকলিফি, ফরজের মধ্যে আল্লাহ আদেশ নিষেধ দিয়েছেন, হ্যাঁ, ফরজের মধ্যে। এরপর সুন্নতের মধ্যেও আদেশ আছে, নিষেধ আছে। এরপর মুবাহের মধ্যে ইখতিয়ার আছে, মুস্তাহাবের মধ্যেও কিছুটা ইখতিয়ার আছে, তবে করাটা বেশি উত্তম। মাকরুহের মধ্যে ইখতিয়ার আছে, তবে না করাটা উত্তম। তবে মাকরুহে তাহরিমি, এটা হারামের কাছাকাছি, আর যেটা হারাম সেটা তো একদমই করা যাবে না। আর হুকমে ওয়াদঈ মানে কি? তো আমরা হুকুমের যেটা পরিচয় ইক্তিদাআন এবং তাখয়িরুন পরিচয়, এরপর আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি? যেটা ওয়াদআন আমরা পড়ছি, হ্যাঁ, এই কারণে ওয়াদআন মানে আল্লাহ তাআলা ওয়াদঈভাবে হুকুম দিয়েছে। ওয়াদঈ মানে কি? ওয়াদঈ মানে হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা হুকুম দিয়েছেন যে হুকুমটা অন্য একটা জিনিসের কী হবে? সবব হবে, অথবা শর্ত হবে, অথবা প্রতিবন্ধক হবে, মানে হবে, হ্যাঁ। ওয়াদঈর মধ্যে 3টা জিনিস আছে। তো বলা হচ্ছে হুকমে ওয়াদঈ কাকে বলে? হুয়া এমন হুকুম মা জাআলাহু শারিউ শরীয়ত প্রণীত, মানে আল্লাহ তাআলা যেটাকে বানিয়েছেন সাবাবান সবব লিশাইইন অন্য একটা জিনিসের জন্য,
আও অথবা শর্তাল্লাহু অন্য জিনিসের জন্য শর্ত বানিয়েছেন, আও মানে আন মিনহু অথবা তার থেকে প্রতিবন্ধক হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন, সেগুলোকেই কি বলা হয়? হুকমে ওয়াদা। কিছু ইবাদত আছে, যেমন নামাজ পড়া এটাও ইবাদত, অজু করা এটাও ইবাদত। তো আল্লাহ পাক নামাজের আদেশ দিয়েছেন, এখন নামাজের জন্য এটার সাথে প্রাসঙ্গিক অজুরও কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। তবে নামাজ পড়া এটা হচ্ছে হুকমে তাকলিফি, কারণ এটা ডাইরেক্ট আদেশ। এটা এই নামাজটা কারোর জন্য সাবাব হচ্ছে না, কারোর জন্য কারণ হচ্ছে না, শর্ত হচ্ছে না, কারো জন্য মানে হচ্ছে না। কিন্তু অজু এটাও ইবাদত, ঠিক আছে? এটাও নামাজের জন্য অজু ফরজ, নামাজ ছাড়া সুন্নাত বা মুস্তাহাব। এখন অজু করা এটাও ইবাদত, কিন্তু অজুটা নামাজের জন্য শর্ত। অজুটা নামাজের জন্য কি? শর্ত। তার মানে অজুটা হচ্ছে কি? হুকমে ওয়াদাই, আর নামাজ হুকমে তাকলিফি। কেন? নামাজ ওগুলো হচ্ছে ডাইরেক্ট আদেশ নিষেধ, ইখতিয়ার এর আন্ডারে পড়তেছে, এর মধ্যে আদেশের আন্ডারে পড়তেছে। কিন্তু অজু এটা অন্য একটা ইবাদতের জন্য সাবাব হিসেবে আসতেছে। আশা করি এগুলো বোঝাতে পারলাম, ঠিক আছে? এই আর কি। এভাবে করে করে নামাজ এটা তো ফরজ, কিন্তু কোনো মহিলা যদি হায়েস হয়, হায়েস, এখন হায়েসটা হচ্ছে কি? এটা হচ্ছে মানে, হায়েসটা কি? মানে, ঠিক আছে? এভাবে। এরপর আজান, এই নামাজের জন্য আওকাত হওয়া, ওয়াক্ত হওয়া, ওয়াক্তের আগে তো নামাজ পড়া যাবে না। আকিমুস সালাত আলী দিল কিসাম, জোহরের সময় হচ্ছে সূর্য ঢলে পড়া, দাহরাইয়ে কুবরার পরে। তো এটা হচ্ছে সাবাব, সময় হওয়া এটা নামাজের সাবাব। তো সময় হওয়া এটাও তো একটা ইবাদত, মানে একটা সময়, একটা কারণ, ইবাদতের একটা ধরন। তো এই ইবাদতের ধরনটা অন্য একটা জিনিসের ইবাদতের জন্য কী হচ্ছে? সাবাব হচ্ছে। তো এগুলো ইনশাল্লাহ বিস্তারিত এখানে আসবে। এখন আসেন যেটা হুকমে ওয়াদাই, এটাও 5 প্রকার। হুকমে ওয়াদাই এটাও কয় ধরনের? 5 ধরনের। এখানে তো উপরে 3 ধরনের চলে আসছে। একটা হচ্ছে সাবাব বা কারণ, যার উপস্থিতিতে বিধান কার্যকর হয়। মানে এটার কারণে সাবাব কাকে বলে? যে জিনিসটার উপস্থিতির কারণে ওই বিধানটা, হুকুমটা, বস্তুটা সক্ষম হয়, কার্যকর হয়। যেমন সূর্য ঢলে পড়া, এটা জোহরের নামাজের জন্য সবব। এটা সবব যদি পাওয়া না যায় তাহলে এটাও পাওয়া যাবে না। শর্ত, শর্ত মানে কি? যা না থাকলে বিধান শুদ্ধই হয় না। সাবাব আর শর্তের মধ্যে পার্থক্যটা দেখেন। সাবাব মানে যার উপস্থিতির, সেটার উপস্থিতির কারণে বিধানটা কার্যকর হবে, মানে এটার কারণে বিধানটা সাব্যস্ত হবে। আর শর্ত, ইদা ফাতার শর্ত ফাতাল মাসুর, শর্ত যদি না পাওয়া যায় তাহলে এটা কি? এটা ডাইরেক্ট কার্যকরী হবে না। যেমন নামাজের জন্য অজু করা, নামাজের জন্য কি করা? অজু করা। এরপর আসেন মানে বা প্রতিবন্ধক। মানে হয় কি? যা থাকলে বিধান কার্যকর হয় না, মানে এর কারণে বিধান কার্যকর হয় না। যেমন উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও হন্তারক হওয়া, সম্পদ হস্তান্তর হওয়া, এটা হবে হস্তান্তর হওয়া সম্পদ পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক। যেমন একজন সন্তান, সে যদি তার নিজের বাবাকে খুন করে তাহলে সে কিন্তু তার বাবার সম্পত্তি পাবে না, অথচ সন্তান তো বাবার সম্পত্তি পায়। কিন্তু এই যে হত্যা করা, নিজ বাবাকে হত্যা করে, এটা কি হয়ে গেল? তার জন্য একটা মানি হয়ে গেল। এভাবে হাইস একটা মানি, ইস্তেহাজা, নামাজ, হজ, তাওয়াফ, ওগুলোর জন্য মানি, ঠিক আছে? এরপর সহি, সহি মানে কি? যার মধ্যে শর্ত রুকন পূরণ হওয়া আমল, মানে যার মধ্যে শর্ত পূরণ হয়েছে, রুকনও পূরণ হয়েছে, তার মানে এটা কি? সহি। আর বাতিল মানে কি? যার মধ্যে শর্ত বা রুকন ভঙ্গ হয়, সেটা বাতিল। তাহলে সহি, বাতিল, শর্ত, মানিয়া এবং সাবাব, এই 5টা হচ্ছে হুকমে কে ওয়াদাই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম বা এটা ক্লিয়ার হলো।